মা এত বড় আপন, এই দুনিয়ায় যার মা নাই তার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই। ওরে কলিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী যখন 6 বছর বয়স, নবী আমার মক্কাতুল মুকাররমায় মাঠের কিনারায় মুখটা নবী আমার শুইয়া জমিনের সাথে মুখটা লাগাইয়া নবী আমার কান্না করতেছে, কান্না করতেছে। কান্নার আওয়াজ কে যেন ডাক দিয়ে বলে, আমিনা তাকাইয়া দেখ, তোর কলিজার টুকরা মুহাম্মদ কান্না করে। আমিনা একটা দৌড় দিয়ে এসে দেখে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির ভিতরে শুইয়া শুইয়া নবী আমার কান্না করতেছে। আমিনা ডাক দিয়ে কয়, বাবা আয় আমার বুকে আয়। এরে বাবা কেন কান্না করতেছো, কিসের জন্য কান্না করতেছো? আমিনা ডাক দিয়া কয়, বাবা কে তোমাকে মেরেছে, কে তোমাকে বকা দিয়েছে বলো বলো। তোমার দাদা মক্কার চেয়ারম্যান, তার কাছে বহিলা তার বিচার করে দিব। নবী আমার ডাক দিয়া কয়, মা মক্কায় আমাকে কেউ আঘাত করে নাই, কেউ আমাকে মারে নাই, সবাই আমাকে ভালোবাসে। কয় বাবা তাহলে কেন কান্না করো? কয় মা তাকাইয়া দেখো, ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা আয়েশা নাম দুইরা 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 ডাইকা ডাইকা কোলে নয়, ঠোঁটে চুমু দেয়, মাথা কপালে চুমু দেয়। ও মা বলো বলো বলো, আমি মুহাম্মদকে কি আমার বাবা কোলে নিবে না? আমাকে কি আদর করবে না? আমাকে কি নাম দুইরা ডাকবে না? আমার তো আমার বাবার কোলে উঠতে মনে চায়। যেই মাত্র এই কথা বলে আমেনা আল্লাহর নবীকে বুকের ভিতরে জড়াইয়া কান্না শুরু করে দিলেন। আর ডাক দিয়া কয়, বাবা হারানো ব্যথা বলে পুরনো ব্যথা দিলের ভিতরে আবার উঠাইয়া দিলা, পুরনো আগুন দাউ দাউ করে জ্বলাইয়া দিলা। আল্লাহর নবীকে কোলে কইরা আব্দুল মুতালিবের সামনে দাঁড়াইয়া গেলেন। নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে, আমেনাও কান্না করে। আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, মা আমেনা কেন কান্না করো? কয় আব্বা জান, কান্না করি আপনার সন্তান আপনার নাতির চেহারার দিকে তাকাই আর কান্না ধরে রাখতে বললাম না। কয় আমার নাতির কি হয়েছে, কে আমার নাতিকে মেরেছে বলো বলো। ডাক দিয়া বলে, আব্বা জান আপনার নাতিকে কেউ আঘাত করে নাই, আপনার নাতি বাবার কথা স্মরণ করিয়া কান্দে। যদি একটু অনুমতি দিতেন আমি আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া যাইতাম। আব্দুল মুতালিব 6 জনের একটা কাফেলা বানাইয়া আমার নবীকে মদিনার উদ্দেশ্যে রওনা করাইয়া দিলেন। 6 জনের কাফেলা নিয়ে যখন রওনা করে আবওয়া নামক স্থানে যখন চলিয়া যায়, আমিনা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়া করাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ এরে বাবা তাকাইয়া দেখ, এরে বাবা এখানে তোর বাবা ঘুমায়, ডাক দে মন বইরা তোর বাবাকে ডাক দে। আল্লাহর নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা কান্না করে আর ডাক দিয়া বলে, বাবা বাবা বলে কান্নার আওয়াজ। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তাকাইয়া দেখো গো আল্লাহ, তোমার বন্ধু কেমনে কান্না করে আল্লাহ সহ্য করতে পারি না, তোমার বন্ধুর চোখের পানি সহ্য করা যায় না। ও আল্লাহ তোমার বন্ধুকে কেমন করে তুমি সান্ত্বনা দিবা? নবী যখন বাবা বাবা বলে চিল্লায়, ও যুবক একটু দিলের কানটা লাগায় দাও। আসমান জমিনের সকল মাখলুকাত গুলো কান্দে, ফেরেশতারাও কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল যা যা আমার বন্ধুর সামনে দিয়া তার বাবার কবর তার মার জানটাকে কবজ করে নিয়ে আয়। যেই মাত্র আল্লাহ তাআলা অনুমতি দেয়, সকল ফেরেশতারা কান্দার ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু সহ্য করতে পারবে না গো আল্লাহ, ও আল্লাহ তোমার বন্ধু সহ্য করতে পারবে না, এত কঠিন সিদ্ধান্ত নিও না গো আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মালাকুল মউত হাজির হয়ে যায়। আমিনা জমিনের ভিতরে পড়ে যায়। নবী আমার একবার বাবার কবরের দিকে তাকায়, একবার আমিনার চেহারার দিকে তাকায়, দেখে মায়ের চেহারা
চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মা আমার মরুভূমির ভিতরে পড়ে রয়েছে। নবী একটা দৌড় দিয়ে আমিনার মাথাটা কোলের ভিতরে বসায়, ডাক দিয়া কয়, মা বলো বলো কি হয়েছে? এমন সময় আমিনা ডাক দিয়ে কই, বাবা তুই তোর আব্বার কবর জিয়ারত করতে এসে বুঝি মা কেউ হারায় ফেলল। নবী আমার কান্না করে ডাক দিয়ে কই, মা তুমি চলে গেলে কে আমাকে আদর করবে, কে আমাকে গোসল করা দিবে? ও মা বলো বলো কে আমাকে খাওয়া দিবে? নবী আমার কান্না করে আমিনার ইন্তেকাল হয়ে যায়। দাসী উম্মে আইমানের হাতে আমার নবীকে তুলিয়া দেয়। আমিনার দাফন করিয়া যখন সবাই রওনা করবে, হঠাৎ করে আমার নবীকে খুঁজে পায় না, কোথাও আমার নবীকে খুঁজে পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই পাহাড়ের চূড়ায় আমিনার কবরের সাথে শুইয়া নবী আমার আমিনার কবরের উপরে শুইয়া ডাক দেয়, কয়, মা 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 বলে ডাক দেয়, আওয়াজ আসে না, জবাব দেয় না। ও কলিজার যুবক, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে যারা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। এই যে পাশে আমার মুরব্বী, চোখ দুইটা ভিজে গেছে, আর জীবনে কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। এর যুবক তাকাইয়া দেখ, এই ময়দানে কত আল্লাহর বান্দা কান্দে। এই ছোট বাচ্চাটা কি বুঝিয়া কান্দে আমি জানি না। ও যুবক তাকাইয়া দেখ, মা হারা সন্তানগুলোর চোখে পানি টলটল করতেছে। এই বয়স্কের মাহফিল শেষ কইরা যখন বাড়িতে যাইবে, কোন কোন আল্লাহর বান্দা হাতের ডানে বামে ঘরে ঢোকার আগে তাকাইয়া দেখবে মায়ের নিথর দেহটা ওই অন্ধকার কবরের 3.5 হাত মাটির নিচে মা ঘুমায়। মনের অজান্তে ডাক দিবে, মা একটু ডাক দাও না মা। এর যুবক একটু ডাক দেয়, মা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার, আপনার জুমার খুতবা শুনবো না, আপনার জুমার খুতবা মানবো না, আপনি খুতবা বন্ধ করেন। আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, যুবক কেন তুমি আমার জুমার খুতবা শুনবা না, কেন জুমার খুতবা মানবা না? ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আগে জবাব দেন, জবাব দেন, জবাব দেন। আপনাকে এখানে বসানো হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আপনি বন্টন করলেন, ইয়ামান থেকে চাদর এসেছে, সবাই একটা একটা চাদর পেয়েছে, কিন্তু আপনার গায়ে 2টা চাদর দেখা যায়। আপনি কেন ইনসাফের খেলাফ কাজ করলেন? জবাব দেন। যতক্ষণ না পর্যন্ত জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা মানবো না। আমিরুল মুমিনিনের 2 চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার একবার আমার নবীর রওজার দিকে তাকায়, আর একবার যুবকের চেহারার দিকে তাকায়। আমার নবীর রওজার দিকে তাকাইয়া 2 চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরতেছে, আর ডাক দেয়া বলে, আমার সন্তান আব্দুল্লাহ, বাবা শুনি একটু দাঁড়াও, তোমার বাবা আজকে আসামি হইয়া নবীর রওজার সামনে দাঁড়ায় গেছে। ও বাবা, এই আসামি হইয়া তো তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিতে চায় না, তুমি একটু তোমার বাবাকে আসামির কাঠগড়া থেকে মুক্ত করে দাও, আসামির খাতা থেকে নামটা কাটাইয়া দাও। আব্দুল্লাহ দাঁড়াইয়া যায়, আর ডাক দিয়ে বলো, মদিনাবাসী শুনো শুনো, আমার বাবা আমিরুল মুমিনিন আমার যেদিন খেলাফতের দায়িত্ব পেল, সেদিন থেকে আমার বাবা নিজেকে আমির বলে পরিচয় দেয় না। আমার বাবা বলে, আমি মদিনার একজন খাদেম। সুবহানাল্লাহ। কই শুধু তাই না, আমার বাবা সেদিন থেকে রাত্রিবেলা ঘুমায় না। আমাদের দরজায় খিল লাগে না, খিল বুঝেননি? কয় দরজার ছিটকানি লাগায় না, কারণ কোন সময় কে ডাক দেয়, আর ডাকে যদি সাড়া না দিতে পারি আদালতে কিবরিয়ায় কি জবাব দিব? কয় ও মদিনাবাসী শোনো শোনো, আমার বাবা রাত্রবেলা ঘুমায় না, লাঠি নিয়ে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুইরা 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 পাহারা দেয়। আমার বাবা দিনের বেলা ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের শিকড়ের সাথে মাথা
মাথা লাগাইয়া আমার বাবা 2 ঘন্টা মাত্র বিশ্রাম নেয়। ও মদিনাবাসী শোনো শোনো, আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু আমার বাবার দামি কোনো জামা নাই, আমার বাবার দামি কোনো পোশাক নাই, আমার বাবার সুন্দর কোনো পোশাক নাই। আমার বাবার একটাই মাত্র জুব্বা, যেই জুব্বার ভিতরে আবার 18টা তালি দেওয়া, কোন কোন তালি চামড়ার তালি দেওয়া। ও মদিনাবাসী শুনো, আমার বাবা জুমার দিন তার জুব্বাটা নিজ হাতে পরিষ্কার করে, নিজ হাতে সুন্দর করে পরিষ্কার কইরা এরপরে আমার বাবা ওটাকে শুকা দিয়া, এরপরে শুকাইলে ওটা গায়ে দিয়ে জুমার খুতবা দিতে আসি। আজকে সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে। আমার বাবা প্রত্যেক জুমার ন্যায় এই জুমার দিনও জামাটা নিজের হাতে ধুইয়া দিয়েছে, কিন্তু মেঘলা আকাশ, রৌদ্র নাই, বৃষ্টি হয়, আমার বাবার জুব্বাটা শুকায় নাই। ওই 18 তালিওয়ালা জুব্বা, কোন কোন তালি চামড়া পচা গন্ধ আসে। আমার বাবা যখন বিজা জুব্বাটা গায়ে দিয়ে মসজিদে নববীতে জুমার খুতবা দিতে আসবে, তখন আমি তাকাইয়া দেখি আমার বাবা ওই চামড়া পচা গন্ধ আমার বাবার জুব্বা দিয়ে আসে। আমি ডাক দিয়া বললাম, বাবা এই জুব্বা পইরা আপনি মসজিদে নববীতে যাবেন না রে বাবা? ও বাবা, আপনার একটা ইয়ামানি চাদর আছে, আমি আব্দুল্লাহ জনগণ হিসেবে একটা ইয়ামানি চাদর পেয়েছি, আমি আমার চাদরটা আপনাকে দিলাম, আপনি ও চাদরটাকে পরিধান কইরা আপনারটা গায়ে দিয়া এরপরে আপনি জুমার খুতবা দিতে যাবেন। ও মদিনাবাসী, আমার বাবা আমানতের খেয়ানত করে নাই, আমার বাবা জালেম না, জালেম না। আমি আব্দুল্লাহ আমার গায়ে আমার অংশের যে চাদর, এই চাদরটাই কাপড়টা আমি আমার বাবাকে দিয়া দিয়েছি। যুবকটা দাঁড়াইয়া বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ভুল বুঝেছি, আজ থেকে শুধু আপনার খুতবা মানব তা নয়, আপনার খুতবা শুনবো তা নয়। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে আপনার আঙ্গুলের ইশারায় আমি যুবক আমার জীবনটা দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, যারা নেতা হইতে চাও, কোরআনের আদর্শ দিয়া, নবীর আদর্শে দেশ পরিচালনা করো। বডিগার্ড লাগবে না, প্রোটেকশন লাগবে না, জনগণ তোমার প্রোটেকশন হয়ে যাবে, ঠিক কিনা? নাকি ভুল বললাম? আল্লাহ তাআলা সেই কথাই বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো। 2 নাম্বার আল্লাহ তাআলা বলে ইহসান, আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তোমরা ভালো ব্যবহার করো। কয় ভালো ব্যবহার কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। কয় ভালো ব্যবহারটা কি? তিরমিজি শরীফের হাদিস, হাদিসের হাসিয়ার ভিতরে নবী বলেন, কয় ভালো ব্যবহার, এক মুসলমান যদি অপর মুসলমানের সাথে দেখা হয়, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন? এই সামান্য ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, নবী আমার বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। কথা বলে না, কথা বলে না, এখানটা একটু অল্প পরে ছাড়েন। ভালো ব্যবহার করবেন। এখন তো আমাদের সমাজের একটা বেদি, আপন ভাইকে দেখতে পারি না, ঠিক কিনা জোরে কোন? স্বামী স্ত্রীকে দেখতে পারি না, ঠিক কিনা জোরে কোন? নাকি ভুল বললাম? ভালো ব্যবহার করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, নবী আমার সাথে কেমন আচরণ করত? নবী যখন ঘরে আসবে তখন আমি আয়েশা নবীকে আগে সালাম দেওয়ার জন্য দরজার আড়ালে লুকায়া থাকতাম। নবী প্রবেশ করবে আর আমি নবীকে সালাম দিব, কিন্তু কোনদিন আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীর খাদেম ছিলেন
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমার নবীর খেদমত করেছেন। আনাসকে প্রশ্ন করা হলো নবীর আদর্শ কেমন, নবীর চরিত্র কেমন? আনাস বলেন, নবীর চরিত্র কেমন জানোনি? আমি 10 বছর নবীর খেদমতে ছিলাম, আমি নবীর খেদমত করেছি, জীবনে কোনদিন আমার নবী আমাকে কোনো কাজের আদেশ করেন নাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই করেন। শুধু তাই না, আমি যদি কোনো কাজ উল্টা করে ফেলি, কাজ করতে গিয়ে আমার ভুল হয়েছে, নবী কখনো ধমক দেয় না, এই কাজটা কেন তুমি এরকম করলা। এটা ছিল আমার নবীর ব্যবহার করে। শুধু তাই না, আমার নবীর ব্যবহার কেমন জানোনি? একদিন এক কাফেরের কাছ থেকে আমার নবী কিছু কর্জ নিয়েছিলেন, কিছু ধার নিয়েছিলেন, কিছু খেজুর ধার নিয়েছিলেন। ডেট হলো অমুক তারিখে আল্লাহর নবী তার কর্জ পরিশোধ করে দিবে, বা দিনার দিরহাম আল্লাহর নবী তার নিয়েছিলেন, তাকে ধার পরিশোধ করে দিব অমুক তারিখে। কিন্তু তারিখ আসার আগেই আল্লাহর নবীর ঘরের দরজার সামনে বেঈমান হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার টাকা তুমি পরিশোধ করে দাও, আমার টাকা আমাকে পরিশোধ করে দাও। কিন্তু নবী তার টাকা টাইম আসার আগেই পরিশোধ করে দিয়েছিলেন। নবী ডাক দিয়া কয়, আমি তো তোমার টাকা, তোমার দিরহাম আমি পরিশোধ করে দিয়েছি। কো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের চরিত্রই হইল এটা, তোমরা আমানতের খেয়ানত করো, কর্জ নিলে কর্জ দিতে চাও না। আমার নবীকে কয় আমানতের খেয়ানত করো। ওমি আমার মতো, আমার নবীর মতো কোন আমানতদার পৃথিবীতে কেউ আসে নাই, ঠিক কিনা যারা বলেন? যারা আমার নবীকে দুশমন ভাবতো তারাও আমার নবীর কাছে আমানত রাখতো। আমার নবীর উপাধি ছিল আল আমিন, আমার নবীর উপাধি আমানতদার। আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী ছিল সবার মাথার মুকুট, ঠিক কিনা? যেদিন নবী আমার বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনই আমার নবী সবার দুশমন হয়ে গেল, ঠিক কিনা যারা বলেন? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, তোমরা আমানতের খেয়ানত করে, তোমরা কথা দিয়া কথা রাখো না। ও কলেজের যুবক, একটু ভালো করে বুঝো। নবী বলেন, আমি তো তোমার টাকা পরিশোধ করে দিয়েছি। হঠাৎ করে আমার নবীর কলারটা ধইরা ফেলছে, নবীর কলার ধরে ফেলছে। নবী তখন মুস্কি মুস্কি হাসে আর কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো সময় আছে, তুমি আমার টাকা দিয়ে দাও। নবী তখন মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার টাকা পরিশোধ করে দিয়েছি। এই দৃশ্য নবীর একজন সাহাবী হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দূর থেকে দেখা রাগ হয়ে গেলেন। এই দৃশ্য দেখা খুযাইমা একটা দৌড় দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার টাকা পরিশোধ করে দিয়েছেন। আমি আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আপনি তার টাকা পরিশোধ করে দিয়েছেন। নবী এতক্ষণ হাসছে, এখন নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে। নবী আমার রাগান্বিত হয়ে গেছে। নবীর সাথে সাথে খুযাইমার দিক থেকে মুখটা ফিরায় নিলেন। নবী আমার সামনে যায়, আবার নবীর মুখটা ফিরায় নেয়। খুযাইমা আবার সামনে যায়, নবী আমার রাগান্বিত হইয়া যায়, মুখটা ফিরায় নেয়। কয় কারণ নবী যখন টাকা দিয়েছিল তখন খুযাইমা তখন নবীর সামনে ছিল না। নবী যখন টাকা দিয়েছিল কোনো সাক্ষী ছিল না, কিন্তু নবীর এই মিথ্যা সাক্ষী দিয়েছে, এই জন্য নবী রাগান্বিত হয়ে গেছে। তাও আল্লাহর নামের শপথ করে বলেছে, নবী আপনি টাকা দিয়ে দিয়েছেন। যেহেতু নবী যখন টাকা দিয়েছিল তখন খুযাইমার সামনে ছিল না, এই জন্য নবী বড় রাগান্বিত হয়ে গেলেন, নবী বড় গোসা হয়ে গেলেন। খুযাইমার দিক থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাইয়া যাও, আমার বন্ধুকে যাইয়া আমার সালাম জানাইবা, আর আমার বন্ধুকে বলবা আজ থেকে যদি খুযাইমা একা কোনো সাক্ষী দেয়, বলে তার বিপক্ষে যদি 100 সাক্ষী থাকে, তারপরও খুযাইমা সাক্ষীটা গ্রহণযোগ্য। নবী এই কথা শুনি না খুযাইমার দিক তাকাইয়া ডাক দিয়া বলে, খুযাইমা, আমি তাকে টাকা দিয়েছি, তার কোনো প্রমাণ নাই,
আমি তাকে টাকা দিয়েছি, তার কোনো সাক্ষী নাই, তুমি মিথ্যা সাক্ষী দিলা, আল্লাহর নামের শপথ করে সাক্ষী দিলা। এরপর আল্লাহ তাআলা তোমার সাক্ষীকে গ্রহণ করে নিলেন। শুধু তাই না, তোমার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আজ থেকে তুমি কোনো একা কোনো সাক্ষী দিলে সেটাও গ্রহণযোগ্য হয়ে যাবে। কারণ কি? হুযাইমা চোখের পানি ছেড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আমার বাবার ধর্ম ছাইরা, আমি আমার মায়ের ধর্ম ছাইরা আপনার কথা শুই না বিশ্বাস কইরা নিছি। আপনি বলেছেন এক আল্লাহ, জীবনে দেখি নাই আমি এক আল্লাহর উপর ঈমান আনলাম। আপনি বলেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয় নবী, আমি সবগুলো বিশ্বাস করে নিলাম। শুধু তাই না, আপনি বলেছেন জান্নাত আছে, আমি দেখি নাই, বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নাম আছে, আমি দেখি নাই, বিশ্বাস করে নিলাম। ওগো নবী, যাই আপনার কথা শুই না, জান্নাতের কথা বিশ্বাস করলাম, জাহান্নামের কথা বিশ্বাস করলাম, আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, নবীগণদের উপর ঈমান আনলাম, ফেরেশতা সমূহের উপর ঈমান আনলাম, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, পরে আমার তাকদীরের উপর ঈমান আনলাম, পরকালের বিশ্বাস করলাম। সে সামান্য কয়টা টাকা নবী দিছে, এই কথাটা কেন আমি বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। মূল কথা যেটা আমি বুঝাইতে চাই, নবীর গলার ধরে নবী তখন হাসে, নবী বাগদাগাত দেয় না। নবী ইচ্ছা করলো এই সময় যদি প্রতিবাদ করতেন, মদিনার আমির হইয়া, প্রেসিডেন্ট হইয়া, নবী তখনও আঘাত করেন নাই, ঠিক কিনা জোরে বলেন? এটাই হইল ভালো ব্যবহার। ও কলিজার যুবক, আরেকটু সহজে গভীরে যাও। নবীর সাহাবীরা বলেন, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আনসার সাহাবী যারা আছে, মদিনার সাহাবীরা যারা আছে, নবীর সাথে যে সমস্ত সাহাবীরা আসলেন, নবী বললেন, আজ থেকে তোমরা একে অপরের ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, এক সাহাবী যার দুইজন বিবি, একজন তালাক দিয়ে আর একজন ভাইকে বিবাহ পড়াইয়া দিয়েছে। যার দোতলা বাড়ি, এক তালা এক ভাইকে ছেড়ে দিলেন, আর এক তালা আর এক ভাই গ্রহণ করলেন। যার দুইটা বাড়ি, একটা নিজে গ্রহণ করলেন, আর একটা তার ভাইকে দিয়ে দিলেন। জীবনে কোনোদিন দেখা নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। নবী শুধু বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই জন্য তারা তাদের বিবিকে দুইজন থাকলে একজন তালাক দিয়ে দিয়েছে, ঘর দুইটা থাকলে একটা দিয়ে দিয়েছে, দোতলা থাকলে একতলা দিয়ে দিয়েছে। ও কলেজের যুবক, শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর সাহাবীরা কতটা উদার ছিলেন, কতটা ভালো মনের ছিলেন। যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা উপস্থিত হয়ে গিয়েছে। এমন সময় নবীর একজন সাহাবী আহত হইয়া পানি পানি বলে আওয়াজ দিলেন। সাহাবায়ে কেরাম যারা সেবায় নিয়োজিত, পানি নিয়ে যখন সাহাবীর কাছে চলে গিয়েছে, সাহাবী পানির গ্লাসটা হাতের ভিতরে নিয়ে পান করবে, এমন সময় পাশ থেকে আরেকজন পানি পানি বলে আওয়াজ দিয়েছে। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই, আমার পানির প্রয়োজন নাই, আমার পাশে ভাই পানি পানি বলে আওয়াজ দিয়েছে, আমার চেয়ে আমার ভাইয়ের পানি বেশি প্রয়োজন। যাও যাও, এই পানিটা আমার ভাইকে দিয়ে আসো। ওই পানি নিয়ে যখন দ্বিতীয় জনের কাছে চলে যায়, দ্বিতীয় সাহাবী যখন পানি পান করবে, এমন সময় আরেকজন সাহাবী পানি পানি বলে আওয়াজ দিয়েছে। ও যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। ওই সাহাবীর কাছে যখন পানির গ্লাস নিয়ে চলে যায়, সাহাবী শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। ওই সাহাবী খিদমতে যিনি নিয়োজিত, পানি নিয়ে যখন দ্বিতীয় জনের কাছে আসে, আয়েশা দেখে দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রথম জনের কাছে যখন আসে, আয়েশা দেখে প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরা হলো নবীর সাহাবী, যারা মৃত্যুর সময় আরেকজন ভাইয়ের উপকার করে গিয়েছে। অথচ আমরা মুসলমান, বাবার একই সন্তান হইয়া, একই বাবার 5 সন্তান হইয়া, বাবার জমি নিয়া, বাবার রেখে যাওয়া সম্পদ নিয়া মারামারি কইরা একজন অপরজনকে খুন করে ফেলে, ঠিক কিনা? একে অপরের বিরুদ্ধে মামলা কইরা জেলখানায়, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পড়ে দেই, ঠিক কিনা যারা বলেন? এমন মুসলমান আছে, বোনের হক আদায় করি না, ভাইয়ের হক আদায় করি না, ভাইয়ের সাথে ভালো ব্যবহার নাই, বোনের সাথে ভালো ব্যবহার নাই। নবী আমার ডাক দিয়ে কয়, না না, এটা আমার উম্মত হতে পারে না, এটা আমার উম্মত হতে পারে না। কয়, আমার উম্মত, তোমরা শুনে নাও, কোন উম্মত যদি এক উম্মতের সাথে ভালো ব্যবহার করে, এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করো,
নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় 1 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করব, 2 নাম্বার এক মুসলমান অপর মুসলমান পারবো না ইনশাআল্লাহ। কথা বলে না, কথা বলে না। 3 নাম্বার নবী আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করবা না, আত্মীয়র সাথে আত্মীয়তার বন্ধনকে মজবুত করবা। ভালো করে বুঝেন, নবী আমার বলেন যেই ব্যক্তি তার আত্মীয়তা ছিন্নকারী কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। শুধু তাই না বাবা, ভালো করে বুঝেন, কোন মুসলমান অপর মুসলমানের সাথে যদি 3 দিন কোন বিষয় নিয়ে রাগান্বিত হইয়া 3 দিন পর্যন্ত কথা বলা বন্ধ করে দেয়, 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন এরপর থেকে তার কোন আমল আসমানে আর কবুল হয় না, আসমান ও জমিনের মাঝে লটকায়া থাকে। ও যুবক ভালো করে বুঝো, কিন্তু এমন আছে একে অপরের সাথে যুগ 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 ধরে সামান্য বিষয় নিয়ে তর্ক করে কথা বলি না, আছে কি নাই? কথা বলে না, কথা বলে না। অথচ আল্লাহ তাআলা বলেন বলে নিকটতম আত্মীয়র সাথে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবা না, আত্মীয়দের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সম্পর্ক মজবুত করবা। নবীও বলেছেন আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, একটু ভালো করে বুঝো, বুঝাইবার জন্য বলছি। হাতেম তাই নাম শুনছেন? হ্যাঁ, মুরব্বীরা যারা আছে এরা হাসি দিছে, কয় হুজুরে তো আগে ছোটবেলায় টিভির সিরিয়াল দেখতাম হাতেম তাই, কয় বাবার ভিড়েন খাইয়া পরের বাড়ি যাইয়া তাকায় থাকতাম, টিভিতে হাতেম তাই দেখছি। হাতেম তাই নাম শুনছেন? ওই হাতেম তাই না, এটা তো একটা কাল্পনিক বানাইছেন। মূলত হাতেম তাইর একটা ঘটনা আছে। হাতেম তাই ছিল দানবীর, সর্বোচ্চ উজাড় করে দান করতেন। সুবহানাল্লাহ। একদিন ওই হাতেম তাইর বাসায় একজন মুসাফির পথিক তার বাসার মেহমান হয়েছে। হাতেম তাইর বাসায় একজন পথিক মেহমান হয়েছে। এমন সময় হাতেম তাইর বাসায় যখন মেহমান হইল, রাতের বেলা মেহমানকে তো মেহমান নাজির কদর করতে হবে, এই জন্য রাতের বেলা মেহমানের সামনে গোশত পাকাইয়া রুটি বানাইয়া সুন্দর মেহমান নাজির ব্যবস্থা করলেন। সকালবেলা যখন মেহমান বিদায় নিবে তখন ডাক দিয়া বলে, হাতেম তাই, আমি শুনেছি তোমার একটা লাল উটনি ছিল, এই লাল উটনিটা আমার খুব পছন্দ, যদি ওইটা আমাকে হাদিয়া দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। মেহমান বলে, হাতেম তাই ডাক দিয়া বলে, ভাই তুমি সত্যই শুনেছ আমার একটা লাল উটনি ছিল, কিন্তু এই লাল উটনিটা এখন আর নাই। তুমি যখন আমার বাসার মেহমান হয়ে গেল, রাত্র হয়ে গেছে, মরুভূমির ভিতরে ধুলা ঝড় শুরু হয়ে গেছিল, আমি মরুভূমির থেকে বকরি আইনা উট আইনা জবে করে তোমার সামনে বালখানা ব্যবস্থা করবো, সেরকম কোন পরিবেশ ছিল না। কিন্তু আমার ঘরের সামনে যে উটটা বাঁধা ছিল, ওই উটটাকে জবে করে ওই লাল উটনে জবর কইরা আমি তোমার সামনে বালাখানার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এটা হলো আত্মীয়তার বন্ধন, মেহমান নাজির কদর করা। এখন তো আমাদের ঘরে মেহমান গেলে অস্থির হইয়া যায়, মেহমান গেলে আমরা পরেশান হয়ে যাই। আমাদের বিবিরে কয় ফাস্টফুড দেখো না, ঘরে আনো কেন, দোকানে তো চাইনিজ আছে, ফাস্টফুডের আইটেম আছে, ওইগুলা খাওয়া। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, জিন্দেগিতে কোনোদিন মেহমান ছাড়া খানা খায় নাই। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের নুরানিতেও পড়াইছেন, এখনো মাদ্রাসার ভিতরে পড়ায়। একটা ঘটনা আছে, আমার নবীর কাছে একদিন মেহমান আসছে কিছু, নবী আমার মসজিদে নববীতে বসে বলেন, কিছু মেহমান আসছে, তোমরা এই মেহমানগুলোকে নিয়ে মেহমান নাজি করবে, এমন কে কে আছো? তখন দাঁড়ায় গেলেন সাহাবীরা, এক একজন ভাগ করে নিয়েছে। ওই মেহমানের ভিতরে একজন ছিল দুষ্ট মেহমান। কি ছিল? দুষ্ট থাকে না, দুষ্ট প্রকৃতির, একে কেউ নিতে চায় না। নবী আমার ওই মেহমানকে গ্রহণ করলেন, বাসায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী যখন রাত্রবেলা মেহমানকে বাসায় নিয়ে গেলেন, নবী মেহমানের সামনে খানার ব্যবস্থা করলেন।
মেহমান মনের ভিতরে দোষ নিয়ে সব খানাগুলো একা খায়া ফেলছে। শুধু তাই না, ঘরে যা খাবার ছিল আল্লাহর নবী মনে করলেন তার পেটের ভিতরে ক্ষুধা রয়ে গেছে। বিবিদের জন্য যে খানা ছিল ওই খানাগুলো মেহমানের সামনে হাজির করলেন। মেহমানগুলো সব খানা খায়া ফেলছে। রাত্রবেলা নবী আমার তাকে শোয়া দিলেন। নবী যখন তাকে শোয়া দিয়েছেন, মেহমানের ভিতরে দুষ্ট নিয়া যে আমি আল্লাহর নবীকে কষ্ট দিব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কষ্ট দিব, এই নিয়াত কইরা ও মেহমান পায়খানা পোশাক করে বিছনাকে মেখে দিয়েছে। সকালবেলা আল্লাহর বান্দা সূর্য ওঠার আগে অন্ধকার থাকতেই থাকতে বেগে গিয়েছে, যেন দিনের বেলা আল্লাহর নবী মুহাম্মদ যেন আমাকে দেখলে আর শাস্তি দিতে না পারে। যখন আল্লাহর বান্দা চলিয়া যায়, তার দামি একটা ছুরি আছে, তরবারি আছে, ওইটা রাইখা চলে যায় বলে আল্লাহর বান্দা যখন চলে যায়, নবী যখন এসে দেখে বিছনা পোশাক পায়খানা করে মেখে দিয়েছে, নবী বড় আফসোস দুঃখ প্রকাশ করলেন, আয় হায় আমার ঘরের মেহমান, আমি তাকে মেহমান নাজি করতে পারি নাই, তার কষ্ট আমি বুঝি নাই, পোশাক পায়খানা করে দিয়েছে, তার বড় কষ্ট হয়েছে। নবী খুব আফসোস করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। আর নবী নিজ হাতে ওই পোশাক পায়খানা গুলো পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ, এই হয় না জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার যখন পোশাক পায়খানা গুলো নিজ হাতে পরিষ্কার করে, এমন সময় ওই মেহমান তার রেখা যাওয়া তরবারি নেওয়ার জন্য যখন আসে, আয়েশা দেখে রাহমাতাল লিল আলামিন নিজ হাতে পরিষ্কার করতেছে বিছনা। মেহমান আল্লাহর নবীকে দেখা ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। নবী যখন মেহমানের দিকে নজর করলো, দৌড়ে যায় বলে, ভাই আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার খেদমত করতে পারি নাই, রাত্রবেলা তোমার বড় কষ্ট হয়েছে, ও ভাই তুমি আমাকে মাফ করে দিও। মেহমান নবীর আখলাক দেখা, মেহমান নাজি দেখা, নবীর এই চরিত্র দেখা মেহমান বড় খুশি হয়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুষ্টুমির কইরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নিয়াত করেছি, নবী গো আমি ভুল করেছি, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরে কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমার নবীর ব্যবহারটা ছিল বড় অমায়িক ব্যবহার, আর আমাদের ব্যবহার কর্কশ, ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধনকে মজবুত করে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, দুঃখের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়। অনেক স্বামী স্ত্রী এমন আছে, অনেক পরিবার আছে এমন যে স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না, স্ত্রী স্বামীর কথা শুনতে পারে না। অনেক পুরুষ এমন আছে নিজের বউর সাথে, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, ভালো কথা বলে না, অন্যের বাবির সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, আছে কি নাই? অনেক মহিলা এমন আছে নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, মিষ্টি মিষ্টি কথা বলে না, কিন্তু অন্যের পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? কেমনে বুঝাইলে বুঝবেন? আপনি রাগ করতেছেন, কই হুজুর ইউটিউবে দেখলাম কি টানের বয়ান করতেছেন, কিন্তু আমি কিছু বাস্তবমুখী কথা বলতেছি, এরকম কিছু হচ্ছে। তো এই কয়েকদিন আগে এক এসপি আমাকে ফোন দিয়েছে, এক পুলিশের এসপি, মানে খুব পরিচিত, কিন্তু আমার কাছে নাম লুকাইয়া, নাম পরিচয় না বইলা খুব দুঃখের কথা বলতেছিল। আমি তো ঠিক পাইছি কে, কিন্তু ধরা দেই নাই। আল্লাহর বান্দা কয়, হুজুর আমি আপনার বয়ান শুনি নিয়মিত, আপনাকে বড় মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু খুব জটিল এক বিষয় ভুগতেছি। কি? হুজুর আমার স্ত্রী আজকে 9টা বছর সংসার করতেছি, কিন্তু শান্তি নাই, খুব অশান্তির ভিতরে আছি। আমি কই যেমন? কয় আমার বিবি অন্যের পুরুষের সাথে কথা বলে কন্টিনিউ, আমাকে দু চোখ দিয়েই দেখতে পারে না, দু চোখ দিয়ে দেখতে পারে না। আমাকে মনে হয় আমি তার চোখের কাঁটা। আমি যতক্ষণ বাহিরে থাকি ততক্ষণ ভালো থাকি, ঘরে আসলে অশান্তি শুরু হয়ে যায়।
আমার বিবি শুধু তাই না, কথা বলে পর্যন্তই ক্ষান্ত না, কয় আমার অনুপস্থিতিতে অন্য পুরুষদের সাথে ঘুরতে যায়, অন্য পুরুষদের সাথে বেড়াইতে যায়। এমন মহামারী আছে কি নাই সমাজের ভিতরে, আছে কি নাই? এই রোগ থেকে বাহির করতে হলে, এই রোগ থেকে বাহির হইতে চাইলে আল্লাহর নবীর আদর্শের দরকার আছে কি নাই? কথা বলে না, আল্লাহর নবীর আদর্শ দরকার আছে কি নাই? অনেক যুবকরা এখন কয় হুজুর এর লেগেই তো আমরা আগে থেকে কথা বইলা সুন্দর ট্রাই কইরা বাছাই কইরা তারপর আনি। কথা কয় না যুবকরা এখন, কথা কইব না। এই জন্যই তো আমরা 10 বছর 5 বছর প্রেম কইরা যাচাই কইরা আনি, যেন অশান্তি না হয়। ও যুবক, একটাবার চিন্তা করেছে আল্লাহ কয় ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি মনে করছো বাছাই কইরা তারপরে তা আনতেছো। একটা বাস্তব মুখে একটা ঘটনা শুনাই। এক যুবক মেয়ে দেখতেছে, বিবাহ করবে। কি দেখতেছে? কথা বলে না, কথা বলে না, কষ্ট হইতেছে, শেষ করে দেই। এক যুবক মেয়ে দেখতেছে, বিবাহ করবে। এমন সময় বিবাহ করবে, সুন্দর দেখা শেখা কমপ্লিট, একটু ট্রাই করা লাগে না, কারে বিয়ে করতেছি, তার চরিত্র কেমন, ট্রাই করার জন্য কয় চলো আমরা একটু পার্কে ঘুরে আসি। কয় না না না, পার্কে যাওয়া যাবে না। কাহিরে আমাদের সাথে তো বিয়ে হইয়েই যাইবে, তুমি আমি দুজন একে অপরের সাথে একটু পরিচিত হই, একে অপরকে আর একটু ভালোভাবে চিনি, চলো একটু পার্কে। তো পার্কে যায় যুবক আর যুবতী এক জায়গা হইলে যা হয়। তো পার্কে গেল, এখন যুবক দেখে এ তো আমার সাথে পার্কে আসতে পারছে, তাহলে আরো একজনের সাথে তো যাইতে পারে। কয় বাত। আরেকজনকে গেল, তার সাথে ওইরকম পার্কে নিয়ে গেলেন, এটাও বাদ। দেখতে 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 9 জন পর্যন্ত এরকম পার্কে নিছে আর বাদ দিছে, পার্কে নিছে বাদ দিছে। 10 নম্বরে যাকে দেখতে গেলেন বিবাহর নিয়াতে, কথাবার্তা ফাইনাল, এখন বলে চলো একটু পার্কে যাই, একে অপরে ভালো করে চিনি, আমাদের ভিতরে একটু গভীর সম্পর্ক হোক, একে অপরকে ভালোভাবে চিনলে সংসার করতে সুবিধা হবে। ওই বান্দি কয় না, আমি পার্কে যাব না। কয় না চলো, অনেক রিকোয়েস্ট, কয় না আমি বিবাহর আগে কারোর সাথে পার্কে যাব না। খুব এখন কয় না, পাইছি মনের মতো একজন, যে আমার সাথে পার্কে যায় না, সে আরেকজনের সাথে যাই বলি, আমার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমার সাথেই যেহেতু যায় নাই, আরো কেউ সাথে যায় নাই, খুব সলিড। যাই হোক, বিবাহ শাদী কমপ্লিট, আলহামদুলিল্লাহ, ফুলসজ্জার রাত্রে কথাবার্তা চলতেছে। মেয়ে ছেলে তো খুব খুশি, আমি পাইছি মনের মতন। যেই হোক, যে কারো পুরুষের সাথে কথা বলে নাই, কারো কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে নাই, মনের মতো একজন। এখন ছেলে বলতেছে, কয় বিবি তোমারকেই পাইলাম যে পার্কে কোনোদিন যায় না, আমি এর আগে 9 জন দেখছি, 9 জনের সাথে বিবাহের কথাবার্তা হয়েছে, তাদেরকে পার্কের প্রস্তাব দিছি, তারা পার্কে চলে গেছে, কিন্তু তুমি যাও না, একমাত্র তুমি চলে যাচ্ছ। বিবি কয় আমি এরকম 19 জনের সাথে, 19 জনে আমাকে বিবাহের প্রস্তাব দিয়া, বিবাহের কথা বইলা বইলা পার্কে যাইয়া আমার সাথে নষ্টমি করে ছাইরা দিয়েছে। এই জন্য প্রতিজ্ঞা করছি, আর কেউ পার্কে যাইতে চাইলে পার্কে যাব না, ডাইরেক্ট বিবাহ করব। এখন বলেন তো, যে ব্যক্তি সলিড খুঁজতে যাইয়া অন্য 9 জনের চরিত্র নষ্ট করলো, অন্য 9 জনকে যখন পার্কে নিয়ে গেল, যেই জনকে আনলো পার্কে যায় নাই, সে আরো 19 জন নিয়ে পার্কে গেছে। সেই জন্য যুবক, তোমরাও পজিশনের সামনে আগাইও। মনে করছো মোবাইলের ভিতরে মিস কলে পাগল হইয়া ভালো কইরা দেইকা শুনিয়া ট্রাই কইরা তারপর আনবো। তুমি যে ট্রাই করতেছো, তোমার অবচরে যে আরেকজনের সাথে যে ট্রাই করে না, সেটা গ্যারান্টি আছেনি? এই জন্য যুবক ভাইরা আমার, মিস কলে পাগল না হইয়া তুমি মা বাবার উপরে ছেড়ে দাও আর আল্লাহর কাছে দোয়া করো, ঠিক কিনা? এখন মিস কলের একটা ঘটনা আছে, বলবো? আমি তো মূল আলোচনায় যেতে পারতেছি না, খালি তো কথাই বলতেছি। বলতাম নি, এই যুবকরা কথা কয় না, বলতাম পিছনের বাইরে কি বলবো, কথাটা মনে আসছে, বলবো নি? কথা কয় না, না না বলবো না, না না বলা যাবে না, না আগ্রহ নাই, বলবো বলবো। আচ্ছা, কে কে শুনতে চান? আল্লাহু আকবার। ওমা, এই কথা সবাই শুনতে চায়, আল্লাহ কবুল করেন। শোনেন, মিস কলের ঘটনা। যারা মিস কলে পাগল হও, ফেসবুক আর ইন্টারনেটে দেখিয়া বড় ওই ফিল্টার মারা ছবি দেখিয়া যারা খুব আশিক হয়ে গেছো, খুব লাফাইতেছো, মনে করছো মনের মতো একজন পায়ে গেছি, এমন মিস কল আলাদের একটা ঘটনা শুনে। আমি যখন পড়াশোনা শেষ করেছি 2016 সাল, মানে আমার বিবাহর আগে 15-16 টাইমে, তো আমার সাথে এক যুবক থাকতো, মসজিদে চাকরি, 4000 টাকা আমার বেতন ছিল। কত?
4000 টাকা বেতন। তো মসজিদের রুমে আমি থাকতাম আর আমার সাথে একটা যুবক থাকতো। হঠাৎ করে একদিন দেখি যুবক উধাও, যুবকের কোনো খবর নাই। আমি তার বাবার কাছে গেলাম, কোনো কথাবার্তা বলে না, খুব মুখটা মলিন। তা যুবকের সাথে দেখা কিছুদিন পরে, কই যাবে যুবক, কই এই দেখছো, কই যায় ওই মিয়া, এদিকে তাকান, এদিকে। তা এইরকম কই লইব, এরকম এক আঙ্গুল দেখাইতো। আমি কই কই যান, এটা কি মানে বুঝলেন? হ্যাঁ আচ্ছা, আসতেছে, আসবে আসবে ইনশাআল্লাহ। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই দীর্ঘদিন তোমার সাথে কোনো খোঁজ খবর নাই, কই গেলা, কোথায় কোনো খোঁজ খবর নাই? কয় ভাই কপালটা পড়ছে, মানে বন্ধু সুলভ আচরণ তো, কয় কপালটা পড়ছে। আমি কই মানে? কয় মিস কলে পাগল হইয়া এত আশেক হয়েছিলাম, আমি বললাম তোমাকে দেখতে চাই, সে বলে আমি কালো, দেখা কি করবা? আমি বলি কালাই আমার কাছে ভালা। কি বলে? কালাই আমার কাছে ভালা। আমি দেখতে চাইলাম, সে আমার সাথে ধরা দেয় না, দেখা দেয় না, কিন্তু এত সুন্দর কণ্ঠ, আমি তার কণ্ঠের পাগল হয়ে গেলাম। ঠিক আছে, প্রস্তাব দিলাম, আমি দেখতে চাই। কয় শর্ত আছে, আগে বিবাহ হবে, এরপরে দেখা হবে। বিছানে সামনে আগে দেখা, আগে বিবাহ হবে, তারপরে দেখা হবে। ঠিক আছে, যার কণ্ঠ এত সুন্দর, না জানি কত সুন্দর। আমি এই জন্য প্রস্তাবে রাজি হইয়া আমি তার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ডাইরেক্ট কাজী অফিসে, দেখি নাই, বিবাহ বিসমিল্লাহ কইয়া কবুল বইলা ফেললাম, বিবাহ করলাম। বিবাহ কইলা যখন বিসমিল্লাহ কইয়া চেহারার দিকে তাকাইলাম, কই কালো তো বলছি ঠিক আছে, কিন্তু এমন কালো পাতিলের নিচের চেয়েও কালো। এরপরে এটা তো হইলো কালো তো আল্লাহ বানাইছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কালো, কিন্তু দামি মানুষ তো। বেলাল ছিল কালো, কিন্তু দামি তো। দামি কালো, এটা তো দোষের না, কিন্তু আমার বয়স 21, তার বয়স 29। এই জন্য যুবক মিস করলে কপাল পড়বে। কি একটা জিনিস খেয়াল রাখবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছে, তুই মায়ের গর্ভে আসার পর থেকে সেই বাবা নিজের ভালো মন্দ ভুলে গিয়েছে, সেই মা নিজের ভালো মন্দ ভুলে গিয়েছে। কোনটা খাইলে তুই সুস্থ থাকবি, কোনটা খাইলে তুই ভালো থাকবি, কোনটা পথ খাইলে তুই সুন্দর সুন্দর হবি, তোর যে তাজা হবি, তোর তাজা হবি, তোর শরীর ভালো থাকবে, তোর মেধা বিকাশ হবে। মায়ের অপছন্দনীয় হইলেও সেটা খাইতো, ঠিক কিনা ধরে বলে? কোন ভাইলে ঘুমাইলে তুই ভালো থাকবি, মা সেইভাবে ঘুমাইতো। সেই মা যে 10 মাস 10 দিন গর্ভে রাইখা দুনিয়া আসার টাইমে বলে কলস কলস রক্ত ঝরাইছে, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, আত্মচিৎকার, তোর কান্নার আওয়াজে মায়ের হুঁশ ফিরছে। সর্বপ্রথমেই হুঁশ ফেরার সাথে সাথে কয় আমার কলিজার টুকরা আমার বুকে দাও, আমার কলিজার টুকরা আমার বুকে দাও। দায়ী যারা ছিল তারা বলে, যে সন্তানের জন্য এত রক্ত ঝরাইলা, এত রক্ত ঝরাইলা, অজ্ঞান অবস্থায় পড়ে রইলা, সেই সন্তানকে বুকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো, কেন এত বুকে নিতে চাও? মা বলে, খোদার কসম করে বলি, আমি আমার সন্তানটাকে আমার বুকে দাও। যেই মাত্র সন্তানকে বুকে দেয়, মা বলে, খোদার কসম করে বলি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যত কষ্ট হয়েছে, আমি আমার সন্তানকে বুকে নেবার সাথে সাথে সব ব্যথা বেদনা কষ্ট করে মুহূর্তের ভিতরে ভুলে গিয়েছি। চিল্লায় কও আল্লাহু আকবার। এই কলিজার যুবক, জি মা, তুই হওয়ার সাথে সাথে তোর কান্নার আওয়াজে তার হুঁশ ফিরে। এখন চোখের পানি ফেলে কানবা, এখন তো ওটা যাবে না। ওই দেখছি মিস করলে পাগল দিচ্ছে। এই যুবক, এদিক তাকাও, আমি তোমাকে ডাকছি, এখন কানবি। এখন তো শয়তান, এখন চোখের, কেন চোখের পানি তো আমার আল্লাহর কাছে দাম বেশি, তো এই জন্য এখন টাইনা টাইন উঠাইবে। কারণ শয়তান তো বুঝছে, একজনে যদি কাইন্দা দেয়, তার উসিলায় তো আল্লাহ সকলকে মাফ করবে, ঠিক কিনা যারা মনে। এখন শয়তান টাইনা টাইন উঠাবে, একজন উঠতে পারবে না এখন এই মুহূর্তে। যদি কেউ পাশ দিয়ে উঠায়, আস্তে লুঙ্গিড়ে ধরে টান দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ? উঠবে নি? বুঝা শুনে উঠো। স্বেচ্ছাসেবকরা কিন্তু রেডি আছে। যদি দুশ্মনী আগের থাইকেই থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, মানে ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। আবার এমন যেন না হয়, এক ওয়াজে এক মুরব্বী ইস্তেনজায় যাইতে চাইছে, হুজুরে দিছে ধমক, বেড়া এই মুরব্বী ধমক খাইয়া লড়েও না, সরেও না। এখন কেমনে যাইবে? একটু পরে এমন চা পাইছে, দিছে সাইরা, পাশে ছিল একটা পুচকে পোলাপান, কাম সারছে, পুরাই দিছে মুক্তি। এই কাজে যেন আবার না হয়। যদি 1 নম্বর 2 নম্বর আসে, একটু আঙ্গুলটা জায়গায় আমি ইশারা দিয়ে ছুটে দিব, চাই পারা এই খাবার সমাজ নষ্ট করেন না। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। কি শেষ করে দিতাম? চলবে? চলবে?
জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে। এখন একটু কান্না করবা, একটু জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এর কলেজার যুবক কেমনে বুঝাইলে বুঝবে, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এরে মিয়া, যেই মা 10 মাস 10 দিন তোর জন্য তোকে পেটে ধরলো, যেই মা 10 মাস 10 দিন তোর জন্য কষ্ট করলো, কেমন কষ্ট জানোনি? ডাক্তাররা বলেন একটা মানুষের 20টা অঙ্গ প্রত্যঙ্গ যদি টুকরা টুকরা হয়ে যায়, 20টা অঙ্গ যদি টুকরা টুকরা হয়ে যায়, যতটা জ্বালা যন্ত্রণা হয়, একটা সন্তান প্রসব করতে গেলে তার থেকে বেশি জ্বালা যন্ত্রণা হয়। ও কলেজার যুবক, এই জন্যই তো হাবিবে কিবরিয়া নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় এক বৃদ্ধা মহিলা আমার নবীর কাছে আসলেন। নবী আমার বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। নবী তার কাঁধের রুমালটাকে বিছাইয়া বৃদ্ধা মহিলাকে বসাইলেন, মেহমান নাজি করলেন, কথোপকথন কইরা নবী আমার আবার বিদায় দিলেন, হাদিয়া তোফা দিয়া বিদায় দিলেন। এমন সময় সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি একটা বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের রুমালটাকে বিছাইয়া দিলেন। বুঝলাম না গো নবী, এই বৃদ্ধা মহিলাকে কি, তার নাম কি, পরিচয় কি, এমন সম্মান যার জন্য হাবিবে কিবরিয়া নবী তার কাঁধের রুমালটা বিছাইয়া দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি জীবনে কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার যখন 6 বছর বয়স, আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই ময়দানে কোন কোন এতিম সন্তান আছো, আজকে করে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না, জিন্দেগি ভর মার খেদমত করেছো, আর ওই মা দুঃখিনী অন্ধকার কবরে ঘুমায়, বাবা অন্ধকার কবরে ঘুমায়। ও কলেজার যুবক, এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছো, বড় এতিম, মা নাই বাবা নাই, হাত দুইটি একটু আমার মালিককে দেখাইয়া দাও। কে কে এতিম সন্তান আছো, আজকে আর ঘরে যাইয়া মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না, একটু দিলটাকে নরম করে দাও। ও কলেজার যুবক, একটু তাকাইয়া দেখ, কত দাড়ি পাকা আমার বাবাজি গুলো মায়ের কথা স্মরণ করিয়া চোখের কোনায় পানি চলে আসছে। এক কলেজার যুবক, মা এত বড় আপন, এই দুনিয়ায় যার মা নাই তার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই, এই দুনিয়ায় যার বাবা নাই তার মতো হতভাগা কপাল পড়ার কেউ নাই। ওরে কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী যখন 6 বছর বয়স, নবী আমার মক্কাতুল মুকাররমায় মাঠের কিনারায় মুখটা, নবী আমার শুইয়া জমিনের সাথে মুখটা লাগাইয়া নবী আমার কান্না করতেছে, কান্না করতেছে, কান্নার আওয়াজ কে যেন ডাক দিয়ে বলে, আমি না, তাকাইয়া দেখ, তোর কলিজার টুকরা মুহাম্মদ কান্না করে। আমিনা একটা দৌড় দিয়ে এসে দেখে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির ভিতরে শুইয়া শুইয়া নবী আমার কান্না করতেছে। আমিনা ডাক দিয়ে কয়, বাবা আয় আমার বুকে আয়। এরে বাবা, কেন কান্না করতেছো, কিসের জন্য কান্না করতেছো? আমিনা ডাক দিয়া কয়, বাবা, কে তোমাকে মেরেছে, কে তোমাকে বকা দিয়েছে, বলো বলো। তোমার দাদা মক্কার চেয়ারম্যান, তার কাছে বহিলা তার বিচার করে দিব। নবী আমার ডাক দিয়া কয়, মা, মক্কায় আমাকে কেউ আঘাত করে নাই, কেউ আমাকে মারে নাই, সবাই আমাকে ভালোবাসে। কয়, বাবা তাহলে কেন কান্না করো? কয়, মা তাকাইয়া দেখো,
ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে তার বাবা আয়েশা নাম দইরা 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 ডাইকা ডাইকা কোলে নয় ঠোঁটে চুমু দেয়, মাথা কপালে চুমু দেয়। ও মা বলো বলো বলো, আমি মুহাম্মদকে কি আমার বাবা কোলে নিবে না? আমাকে কি আদর করবে না? আমাকে কি নাম দইরা ডাকবে না? আমার তো আমার বাবার কোলে উঠতে মনে চায়। যেই মাত্র এই কথা বলে আমেনা আল্লাহর নবীকে বুকের ভিতরে জড়াইয়া কান্না শুরু করে দিলেন। আর ডাক দিয়া কয়, বাবা হারানো ব্যথা বলে পুরনো ব্যথা দিলের ভিতরে আবার উঠাইয়া দিলা, পুরনো আগুন দাউ দাউ করে জ্বলাইয়া দিলা। আল্লাহর নবীকে কোলে কইরা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইয়া গেলেন। নবীর দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে, আমেনাও কান্না করে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, মা আমেনা কেন কান্না করো? কয়, আব্বা জান কান্না করি আপনার সন্তান আপনার নাতির চেহারার দিকে তাকাই আর কান্না ধরে রাখতে বললাম না। কয়, আমার নাতির কি হয়েছে? কে আমার নাতিকে মেরেছে বলো বলো। ডাক দিয়া বলে, আব্বা জান আপনার নাতিকে কেউ আঘাত করে নাই, আপনার নাতি বাবার কথা স্মরণ করিয়া কান্দে। যদি একটু অনুমতি দিতেন আমি আপনার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়াইয়া যাইতাম। আব্দুল মুত্তালিব 6 জনের একটা কাফেলা বানাইয়া আমার নবীকে মদিনার উদ্দেশ্যে রওনা করাইয়া দিলেন। 6 জনের কাফেলা নিয়ে যখন রওনা করে আবওয়া নামক স্থানে যখন চলিয়া যায়, আমেনা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়া করাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ এরে বাবা তাকাইয়া দেখ, এরে বাবা এখানে তোর বাবা ঘুমায়, ডাক দে মন বইরা তোর বাবাকে ডাক দে। আল্লাহর নবী বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা কান্না করে আর ডাক দিয়া বলে, বাবা বাবা বলে কান্নার আওয়াজ। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তাকাইয়া দেখো আল্লাহ তোমার বন্ধু কেমনে কান্না করে, আল্লাহ সহ্য করতে পারি না, তোমার বন্ধুর চোখের পানি সহ্য করা যায় না। ও আল্লাহ তোমার বন্ধুকে কেমন করে তুমি সান্ত্বনা দিবা? নবী যখন বাবা বাবা বলে চিল্লায়, ও যুবক একটু দিলের কানটা লাগায় দাও। আসমান জমিনের সকল মাখলুকাত গুলো কান্দে, ফেরেশতারাও কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল যা যা আমার বন্ধুর সামনে দিয়া তার বাবার কবর তার মার জানটাকে কবজ করে নিয়ে আয়। যেই মাত্র আল্লাহ তাআলা অনুমতি দেয় সকল ফেরেশতারা কান্দার ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু সহ্য করতে পারবে না গো আল্লাহ, ও আল্লাহ তোমার বন্ধু সহ্য করতে পারবে না, এত কঠিন সিদ্ধান্ত নিও না গো আল্লাহ। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য মালাকুল মউত হাজির হয়ে যায়। আমেনা জমিনের ভিতরে পড়ে যায়। নবী আমার একবার বাবার কবরের দিকে তাকায়, একবার আমেনার চেহারার দিকে তাকায়, দেখে মায়ের চেহারাটা বড় মলিন হয়ে গেছে। মা আমার মরুভূমির ভিতরে পড়ে রয়েছে। নবী একটা দৌড় দিয়ে আমেনার মাথাটা কোলের ভিতরে বসায়, ডাক দিয়া কয়, মা বলো বলো কি হয়েছে? এমন সময় আমেনা ডাক দিয়ে কয়, বাবা তুই তোর আব্বার কবর জিয়ারত করতে এসে বুঝি মা কেউ হারায় ফেলল। নবী আমার কান্না করেন, ডাক দিয়ে কয়, মা তুমি চলে গেলে কে আমাকে আদর করবে, কে আমাকে গোসল করায়া দিবে? ও মা বলো বলো কে আমাকে খাওয়া দিবে? নবী আমার কান্না করে। আমেনার ইন্তেকাল হয়ে যায়। দাসী উম্মে আইমানের হাতে আমার নবীকে তুলিয়া দেয়। আমেনার দাফন করিয়া যখন সবাই রওনা করবে, হঠাৎ করে আমার নবীকে খুঁজে পায় না, কোথাও আমার নবীকে খুঁজে পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই পাহাড়ের চূড়ায় আমেনার কবরের সাথে শুইয়া নবী আমার আমেনার কবরের উপরে শুইয়া ডাক দেয়, কয়, মা 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 বলে ডাক দেয়, আওয়াজ আসে না, জবাব দেয় না। ও কলিজার যুবক, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে যারা মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। এই যে পাশে আমার মুরব্বী চোখ দুইটা ভিজে গেছে, আর জীবনে কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না। এর যুবক তাকাইয়া দেখ, এই ময়দানে কত আল্লাহর বান্দা কান্দে, এই ছোট বাচ্চাটা কি বুঝিয়া কান্দে আমি জানি না। ও যুবক তাকাইয়া দেখ, মা হারা সন্তানগুলোর চোখে পানি টল
টল করতেছে। ওই বয়স্কের মাহফিল শেষ কইরা যখন বাড়িতে যাইবে, কোন কোন আল্লাহর বান্দা হাতের ডানে বামে ঘরে ঢোকার আগে তাকাইয়া দেখবে মায়ের নিথর দেহটা ওই অন্ধকার কবরের 3.5 হাত মাটির নিচে মা ঘুমায়। মনের অজান্তে ডাক দিবে, মা একটু ডাক দাও না মা। যুবক একটু ডাক দেয় মা। আব্দুল মুতালিব একটা চিৎকার মারিয়া ডাক দিয়া করে, আব্বাস রে হামজা রে আবু তালেব তোরা কে কোথায় আয়? আমার কপাল বুঝি পুইরা গেছে। আব্দুল মুতালিব পাগল পারা হইয়া আমার নবীর দিকে দৌড়ে। নবী আমার দাদার চেহারাটা যেই মাত্র নজরে আসে, একটা দৌড় দেয়া ডাক দিয়া বলে, দাদা আমার বাবা নাই, আমার বাবা নাই। এরে দাদা আমি পড়েছি, আমার মা নাই, আমার বাবা নাই। নবী আমার কান্না করে আব্দুল মুতালিব আমার নবীকে বুকের ভিতরে নিয়ে ডাক দিয়ে বলে, দাদা কান্না কইরো না, আমি তোর মা, আমি তোর বাবা। এরে দাদু ভাই তুই যদি কান্না করে রে দাদু ভাই, কেমন করে সহ্য করব, কেমন করে সহ্য করব? আমার নবীকে বুকের ভিতরে জড়াইয়া আব্দুল মুতালিব কান্দে। নবীকে আমার বড় আদর করে। রাত্রের বেলা যখন নবী আমার ঘুমায়, আব্দুল মুতালিব তার কাঁধের রুমাল দিয়ে নবীর পাউটা বসাইয়া দেয়, মসিয়া দেয়। নবী রাত্রবেলা বারবার চিল্লায় ওঠে, ডাক দিয়া কয় মা মা বলে যখন কান্দে, আব্দুল মুতালিব আমার নবীকে কাঁধে কইরা রাস্তার অলিতে গলিতে ঘুরে। ও কলেজের যুবক, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ও যুবক কেমন করে বুঝাইলে বুঝবা? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমার বাবার কোলে উঠতে পারি নাই। আমার মা আমাকে 6 বছর বসে রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সাবধান, ওই মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। ও সাহাবায়ে কেরাম আমি তো আমার মাকে 6 বছর বসে হারাইয়া ফেলছি। এই যে বৃদ্ধা মহিলা দেখতেছো, এ আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও কলিজার যুবক, আজকে আমার মতো সৌভাগ্যবান এই ময়দানে যারা আছো, আমার মতো কপালওয়ালা যারা আছো, যাদের আব্বা আছে আম্মা আছে, আমারও বাবা আছে, আমারও মা আছে, আমার মতো খুশনসিবওয়ালা যারা আছো, আর জিন্দেগিতে মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না, মার দিকে চোখ রাঙাইয়া কথা বলবি না, বাবার দিকে চোখ রাঙাইয়া কথা বলবি না। তাকাইয়া দেখ মাহারা সন্তানগুলো কেমনে কান্দে। এই বাবাওয়ালা বট গাছের ছায়াটা যখন থাকবে না, তামাম দুনিয়াটা বড় অন্ধকার হইয়া যাবে, তোকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। মায়ের মতো আঁচলওয়ালা, মায়ের মতো আশ্রয়ের স্থল যখন আর থাকবে না, মনে হয় দুনিয়ার আশ্রয়ের জায়গা পাবি না রে যুবক। এখনো সময় আছে, আর কোনদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। কোন কোন যুবক তৈরি আছো, আজকে একটু হাতে হাতটা লাগাইয়া আজকে একটু তওবা করবি, আর কোনদিন বাবাকে কষ্ট দিবি না। লজ্জা কিসের, লজ্জা কিসের? কোন কোন যুবক তৈরি আছো, একটু হাতটা বাড়াইয়া দাও, একটু দাঁড়াইয়া আমার হাতের ভিতরে হাতটা লাগাইয়া, আমার হাতের ভিতরে হাতটা লাগাইয়া। কোন যুবকটা তৈরি আছো, একটু দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, আমার হাতের ভিতরে হাতটা লাগাইয়া আজকে তওবা করবি, আর কোনদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না। লজ্জা কিসের? একটু দাঁড়াইয়া যা, আল্লাহু আকবার। আরে দাঁড়াইয়া একটু দৌড় দে, আয় আয়, আমার হাতের ভিতরে হাতটা লাগাইয়া আজ থেকে তওবা করবি, আর কোনদিন মাকে কষ্ট দিবি না, আর কোনদিন বাবাকে কষ্ট দিবি না। এই যে ছোট বাচ্চারা কেমনে কান্দে, ও আল্লাহ তাকাইয়া দেখো, ছোট ছোট বাচ্চাগুলো মায়ের জন্য কান্দে গো আল্লাহ, বুড়া বুড়া বাবাগুলো মায়ের জন্য কান্না করে আল্লাহ। ও আল্লাহ তাকাইয়া দেখো, তোমার বান্দাগুলোর চোখে পানি আল্লাহ,
এই সন্তানগুলো আজ থেকে নিয়ত করেছে আর মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ তুমি কবুল করিয়া লও। আল্লাহ তুমি চোখের পানির বদৌলতে মোদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আব্বা আম্মাকে নির্দীর্ঘ নেক হায়াত দান করো। আল্লাহ আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা নাই অন্ধকার কবরে ঘুমায়, কবরটাকে জান্নাতি বাগান বানায়া দাও। এই যুবক তোদের জন্য আমার নসিহাত, আর জিন্দেগি ভর মাকে কোনোদিন কষ্ট দিবি না, পারবি তো ইনশাআল্লাহ। বাবার দিকে চোখ রাঙায়া কথা বলবি না, পারবি তো ইনশাআল্লাহ। বাবাকে ধমক দিয়া কথা বলবি না, মাকে চোখ রাঙায়া কথা বলবি না। নিজের গায়ের চামড়া দিয়া হইলেও মায়ের খেদমত করবি, নিজের জীবনের সর্বোচ্চ উজাড় করে মায়ের খেদমত করবি, পারবি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ও কলেজার যুবক, ও মুরব্বী বাবাজিরা, আজকে যারা এই ময়দানে উপস্থিত হয়েছো, আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। দেখা করব বয়ানের শেষে, সবার সাথে মুসাফা করব। বয়ানের শেষে সবাই মুসাফা করে যাবেন, 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিব। বাবা, কোন আল্লাহর বান্দা আছো যারা আর কোনদিন মাকে কষ্ট দিবি না, বাবাকে কষ্ট দিবি না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায়, তওবা করতে যদি মনে চায়, আল্লাহর নেক বান্দাদের কাতারে যদি নাম উঠাইতে মনে চায়, তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ। গুনাহ করেছি আর গুনাহ করব না, করব না, করব না। বলো 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 আল্লাহ, গুনাহ করেছি আর গুনাহ করব না, করব না। আল্লাহ আয় আল্লাহ, আজ থেকে তওবা করলাম আর গুনাহ করব না। আল্লাহ নিয়ত করলাম আর কোনদিন নামাজ ছাড়ব না। বলো আল্লাহ নিয়ত করলাম আর কোনদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দিব না, দিব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।